হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমাদের নাদাল স্যারের একটা গুরুত্বপূর্ণ টুইট এবং তিনি পদত্যাগ করেছেন অনপ্রেসিভ থেকে 2 ইয়ার ছিলেন আমাদের সাথে ইনভলভ। তো কেন পদত্যাগ করলেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেইলস অনেকগুলো বিষয় তুলে ধরবো। এছাড়াও আমাদের আজকের প্রাইম ডিসকাশন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে এবং গুশমিন্দা দিলেন স্যার তো বরাবরের মতো থাকেনি। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে আমরা নাদাল স্যারের টুইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গতকাল থেকে আমরা অনেকগুলো কমেন্ট পেয়েছি এই সমস্ত বিষয় নিয়ে। তো যেই প্রশ্নগুলো আপনাদের মনে অ্যাড হয়েছে, তো সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এছাড়াও প্রাইম ডিসকাশনে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, তাই আশা করছি ভিডিওটি দেখার পরে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো একটা কথাই বারংবার বলে থাকি, ছোট ছোট সমস্যা বা সন্দেহগুলো দূর করাটা আমাদের অবশ্যই আবশ্যক। তো আমরা চলে যাই মূল ভিডিওতে। ফার্স্টে আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, যারা যারা জানেন না, আমাদের নাজাল স্যার ছিলেন অনপ্রেসিভের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনি আমাদের সিইও পদে ছিলেন এবং চিফ মার্কেটিং অফিসার। একটা কোম্পানিকে চালাতে গেলে যে মার্কেটিংগুলো করা হয়, সেই মার্কেটিংয়ের যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া বা মার্কেটিং কিভাবে করতে হবে, কিভাবে পর্যবেক্ষণ করতে হবে, সে সমস্ত বিষয়গুলো বা সিদ্ধান্তগুলো সিইওর দ্বারা নেওয়া হয়ে থাকে, অর্থাৎ চিফ মার্কেটিংয়ের দ্বারা নেওয়া হয়ে থাকে। তো অনপ্রেসিভের মধ্যে নাজাল স্যার ছিলেন সিইও, অর্থাৎ চিফ মার্কেটিং অফিসার। তো তিনি গতকালকে টুইটারে একটা পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন যে আমি অনপ্রেসিভের সাথে 2 বছর পূর্ণ করলাম এবং পূর্ণ করার পরে আমি খুব এক্সাইটমেন্টের সঙ্গে ঘোষণা করছি যে আমি এখন নতুন যাত্রায় অংশগ্রহণ করছি, আমি এখন নতুন যাত্রায় পা দিচ্ছি, আমি এখন একটু সামনের দিকে যাচ্ছি। অর্থাৎ অনপ্রেসিভ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি তার নিজের প্যাশনকে, নিজের গোলকে ফলো করে এগিয়ে চলেছে, ঠিক আছে? তিনি এখন একটা নতুন কোম্পানিতে জয়েন করেছেন এবং তিনি এই যাত্রায়, অনপ্রেসিভের যাত্রায় আপনারা যারা যারা তারা সাহায্য করেছেন, সাপোর্ট করেছেন, ভালোবাসা জানিয়েছেন, তার জন্য তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছে আমাদেরকে, আপনাদেরকে। এটাই ছিল মূলত টুইট। এটা দেখার পরে অনপ্রেসিভ পরিবারের মধ্যে অনেক অনেক বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পাচ্ছি। কেউ দীক্ষিত হয়েছে, কেউ আবার কংগ্রাচুলেশন জানাচ্ছে, কেউ আবার বিভিন্ন রকমের কথা বলছে নাদাল স্যারের উদ্দেশ্যে। তাই এখন সবচাইতে বড় একটা প্রশ্ন তৈরি হয়েছে যে তিনি কেন পদত্যাগ করলেন বা তিনি কেন অনপ্রেসিভকে ছাড়লেন। তো এই প্রশ্নের উত্তর মোহাম্মদ কামাল ছারি বা নাদাল ছারি আমাদেরকে দিয়েছেন। এই যে একটা সিদ্ধান্ত আমি নিয়েছি বা এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত ছিল, আমি কারোর কোনো কথা শুনে বা বুঝে আমি এই সিদ্ধান্ত নেইনি। কারণ হিসেবে এটাই উল্লেখ করেছেন যে তার কাছে এটাই সম্পূর্ণ সিদ্ধান্ত। অনপ্রেসিভ থেকে তাকে বের করে দেয়া হয়নি, তিনি নিজের সিদ্ধান্তেই বের হয়েছে অনপ্রেসিভ থেকে। তো আপনারা আমাকে বলতে পারেন এটা কি অস্বাভাবিক একটা জিনিস, নাকি সমস্ত কোম্পানিতেই এরকম হতে পারে বা আপনার কাছে মনে হতেই পারে না, যেটা আমার কাছে ভালো লাগছে না, আপনার এখন মনে হচ্ছে যে এই কাজটা করছি, এটা আমার কাছে আর ভালো লাগছে না, আমি অন্য জায়গায় যাব। আপনার ভালো লাগছেন না, তাই আপনি ত্যাগ করে দিন বা ছেড়ে দিন, তাতে কোনো সমস্যার কিছু নেই, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো সেমভাবেই নাদাল স্যার তার নিজের সিদ্ধান্ত তিনি নিয়েছে বা নেগেটিভ কমেন্ট করার মতো কিছু নেই। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, যদি আপনার কাছে ভালো কিছু করার থাকে বা ভালো কংগ্রাচুলেশন বা অ্যাপ্রিসিয়েট করতে পারেন, তাহলে আপনি করতে পারেন। বাদবাকি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে এর ইমেজকে খারাপ করার অধিকার আমাদের নেই বা এরকম করে কথা বলার কিছু নেই। তো সমস্ত বিষয়গুলো ভালোভাবে নেয়াই ভালো। তো আমাদের মনে অনেক রকমের প্রশ্ন হতে পারে বা এটা ভালো দিক না খারাপ দিক। কি নির্দেশ করছেন তিনি অনপ্রেসিভকে কেন পদত্যাগ করলেন? যে আমরা অনপ্রেসিভের মধ্যে আছি বা অনেক কিছুই অনপ্রেসিভের ভিতরে আবছা আবছা দেখছি, কোনো কিছুই ক্লিয়ার না। তো আমি যে ইনভেস্টমেন্টটা করেছি বা যে টাকাটা আমরা অনপ্রেসিভে দিয়েছি, এটা কি আমাদের মিস্টেক হয়েছে? এটা কি আমাদের ভুল হয়েছে? কারণ আপনি অনপ্রেসিভকে ছেড়ে দিয়েছেন মানে এটাকে নির্দেশ করছে যে ভালো কিছু হচ্ছে না। তো একজন ব্যক্তি এই কমেন্টটা করেছে, এর উত্তরে বলেছে, "I saw a better opportunity in my life, which is building old company with the team I have been with the past 10 years" ঠিক আছে? বিষয়টা একদম ক্লিয়ারভাবে তিনি জানিয়েছেন যে আপনার কাছে অনপ্রেসিভের যাত্রা আফসা মনে হতেই পারে। কেন আফসাময়, ছায়াময়? কারণ স্যার বারবার বলেছেন সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তা নাজাল স্যার যে উত্তরটা দিয়েছে যে আমি আমার জীবনে বেটার অপরচুনিটি দেখেছি। নাজাল স্যার তার জীবনে আরো ভালো একটা জিনিস খুঁজে পেয়েছে, যেটা তার নিজের একটা কোম্পানি। যত 10 বছর থেকে তিনি সেই কোম্পানিতে সাথে কাজ করেছে, সেই লোকেদের সাথে কাজ করেছে। তাই তিনি তার সেই জায়গায় যাচ্ছেন, সেই জায়গায় তার ভালো মনে হচ্ছে, তাই তিনি সেই জায়গাতে গিয়েছেন, তাই না?
তবে তিনি একটা স্পষ্ট লাইন বলেছেন, নাথিং টু সে দ্য ব্রাদার। ঠিক আছে? কোনো কিছু ছায়াময় না, রিল্যাক্স থাকুন। আপনি দেখতে পাবেন সমস্ত রেজাল্ট। তবে একটা কথা তিনি উল্লেখ করেছেন, লাইফ সমস্তটাই ইনভেস্টমেন্টের উপরে হয়। আপনার বডির উপরে হয়, লাইফস্টাইলের উপরে হয়। মানি খরচ করেন, যাই করেন, লাইফ ইজ অল অ্যাবাউট ইনভেস্টমেন্ট। ঠিক আছে? তো যাই হোক, বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। মোহাম্মদ নাদাল স্যার হঠাৎ অনপিছিপ যাত্রা থেকে চলে যাওয়া বা আমাদের নজরে একটু অন্যরকম মনে হলেও এটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত ছিল। তার জীবনে তিনি সেটা ভালো দেখতে পেয়েছেন, সেটাকে তিনি বেছে নিয়েছেন। আর অনপিছিপের উপরে এর প্রভাব কি পড়বে? অনপিছিপের উপরে কোনো প্রভাব পড়বে না। অনপিছিপ যেভাবে আছে, অনপিছিপ সেইভাবেই চলবে। অনপিছিপে হাজার, হাজার ইঞ্জিনিয়াররা কাজ করে চলেছে। প্রয়োজন পড়লে আরও লোক যুক্ত হবে, অনেকজন আসবে, অনেকজন চলে যাবে। এটাই তো একটা যাত্রা, এটাই তো একটা কোম্পানি, তাই না? বিভিন্ন কোম্পানিতে এরকম Google, Microsoft, Facebook সব জায়গাতেই এরকম হতে পারে। ডাজন্ট ম্যাটার্স। অনেক এমপ্লয়ি জয়েন হচ্ছে, অনেক এমপ্লয়ি চলে যাচ্ছে। এটাই তো একটা কোম্পানি। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। অনপিছিপের যে কোর ভ্যালু সেটা একদম সেম। অনপিছিপের যে উদ্দেশ্য সেটা একদম সঠিকই থাকবে, সেমই থাকবে। এটাকে কেউ লড়াতে পারবে না। তো যাই হোক, আপনারা কনফিউশনগুলো দূর করুন। কেউ চলে গেলে আপনাদের মনটা একটু অন্যরকম হয়ে যায়। একটু নেগেটিভ দিকটা আমরা দেখতে পাই। কিন্তু সর্বদাই পজিটিভ দিকটা আ তাকে আপনারা অভিনন্দন জানাবেন। তার নতুন যাত্রা যেন শুভময় হয়। অনপছিমে আমরা যারা আছি, তো আমাদের যাত্রা আসলে শুভময় হয়। তো এটাই আমরা আশা করছি, এটাই আমরা রেসপেক্ট করছি। গতকাল প্রাইম ডিসকাশনে আমাদের গুশমিন্দা দিলেন স্যার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। যেটা হওয়াটা স্বাভাবিক। এটা অন্যান্য কর্পোরেট কোম্পানিতে এরকম হচ্ছে। কর্পোরেটেড অলরেডি এটা হয়ে থাকে। তো নীরজ স্যার বললেন যে, "এটাকে গ্রহণ করুন এবং এগিয়ে চলুন।" তিনি অনপেসিভকে ছেড়ে দিয়েছে, এটা অ্যাকসেপ্ট করুন, তুলে ধরুন যে এগিয়ে যাবো আমরা। কারণ আমরা সেটাকে নিয়ে কেন আমাদের মেমোরিতে নেগেটিভিটির ভিতরে আমরা চাপ নিতে যাবো? আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি। অর্থাৎ এটাকে তিনি তার পথটাকে ত্যাগ করেছি, এটা কোনো বিষয় না। আমরা আমাদের মতো করে এগিয়ে যাই। অনপেছিভ আরো অনেক কিছু আছে দেখার মতো। সেগুলো আমরা করে যাই। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, অনপেছিভে কেউ থাকুক বা না থাকুক, স্যার এবং তার একটা ভিশন সেটা কিন্তু থাকবে। কারণ অনপেছিভে একজন বড় একটা ব্যক্তিত্ব, শক্ত একটা ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছে স্যার। এবং তার লক্ষ্য নিয়ে সে দাঁড়িয়ে আছে, একটা উদ্দেশ্য নিয়ে সে দাঁড়িয়ে আছে। তাই আমরা কেন ছাড়তে পারবো না, তাই না? তো বিষয়টা খুবই, খুবই স্বাভাবিক একটা জিনিস। তো আপনারা এই বিষয়টাকে অস্বাভাবিক বানিয়ে তুলবেন না। সমস্ত কিছু সঠিক ডাইরেকশনেই যাচ্ছে। তো আশা করছি আপনারা নাদাল স্যারের টুইটটা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন এবং প্রশ্নগুলো আপনাদের কাছে ক্লিয়ার হলো। আরও প্রাইম ডিসকাশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে দিলেন স্যারকে। কেন ডেটা ট্রান্সফারিং হচ্ছে? কেন আমাদের ওয়েবসাইট বন্ধ আছে? তো দিলেন স্যার বললেন, অনেক সিকিউরিটির কারণ হচ্ছে। এই কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক কিছুই হচ্ছে। তাই তিনি যেটা আমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলেন যে, আমাদের ডেটাগুলোকে সুরক্ষিত রাখার জন্য, অনপেছিভির ডেটা অনপেছিভির কাছে রাখার জন্য এই কাজগুলো কিন্তু বন্ধ করা হয়েছে বা কাজ করা হচ্ছে। আগামীতে অনেক কিছুই হবে, পে ইন, পে আউট। তো এগুলো যাতে সুরক্ষিত রাখা হয় সেজন্যই এটা উত্তর ছিল। সেকেন্ড প্রশ্ন ছিল যে, এই মাইগ্রেশন প্রসেস শেষ হওয়ার পরে আমরা কি আশা করতে পারি? বা আপনি কি আশা কর্তা পড়েন বা কি আশা করতে পারে এটা নিয়ে বিষয়, ঠিক আছে? কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। সেই প্রোডাক্টসে আমাদেরকে যে ওয়েবসাইটটা আছে তার থিমেও হয়তোবা কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। কিছু জিনিস যুক্ত করা হবে, কিছু জিনিস আবার বাদ দেওয়া হতে পারে। তো যাই হবে সেটা আমরা সময়ের সাথে, সাথে দেখতে পারবো। এটা ডাজন্ট ম্যাটার্স। কোনো চিন্তার বাইরে। কেউ প্যানিক হবেন না, কেউ দুঃখিত হবেন না। এটা একটা যাত্রা। এই যাত্রায় অনেক কিছুই হবে, অনেক যাত্রা আসবে, বাধা আসবে। তার ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এগুলো বিষয় নিয়ে সর্বদাই পজিটিভ দিকটাকে দেখার চেষ্টা করবেন। নেগেটিভিটি আপনাকে আক্রমণ করতে পারবেন না। এই ছিল আজকের ভিডিওটা। তো অবশ্যই আপনাদের কাছে আশা করছি অনেক, অনেক বেশি ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সর্বদা একটাই প্রশ্ন করে থাকেন যে, ভাই এটা কেন, ওটা কেন? তো এগুলো একদমই মেমোরিতে নিবেন না। তো টেক কেয়ার। আল্লাহ হাফেজ।